প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যারা এখনো ঘাপটি মেরে পড়ে আছে, এদেরকে সাফ করে জঞ্জাল সাফ করতে হবে এবং কমপক্ষে 3টা শর্ত পূরণ করে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখের ভেতরেই নির্বাচন দিলে জামাত ইসলামী সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছে। আমাদের প্রিয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন এই নিরপেক্ষ সরকারের মধ্য দিয়ে যে নতুন জাতীয় নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে, পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্রের রাজনীতির পথ ধরে 300 আসনের পার্লামেন্টে আমরা যদি অর্ধেকের বেশি সৎ দক্ষ আল্লাহ ভীরু মানুষকে পাঠাতে পারি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আইন পরিবর্তন করে সাংবিধানিক কাঠামো বদলে নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আমাদের হাজার শহীদদের জীবনের স্বপ্ন পূরণ হবে, সন্তানহারা মায়েরা তৃপ্তির সাথে হাসবে, শহীদের পরিবারের লোকদের চোখের পানি শুকিয়ে যাবে। আমরা সেই শান্তি, সমৃদ্ধি, কল্যাণের নিরাপদ এক মানবিক সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। সেই জন্য জাতীয় সংসদে আমাদেরকে অর্ধেকের বেশি আসনে দেশপ্রেমিক, সৎ, আল্লাহ ভীরু লোকদেরকে নির্বাচিত করতে হবে। প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি নির্বাচনের জন্য আপনি অনেক কথা বলেছেন। 25 সালের ডিসেম্বর আবার বলেছেন, প্রয়োজনে 26 জুন উনি বলেছেন না? আমাদের আমিরে জামাত বলেছেন ঠিক আছে, আপনি যে সময় সীমা বেঁধে দিয়েছেন এইটার উপরেই আপনি ঠিক আছেন, এটা আমরা দেখতে চাই। তবে উনি মনে করে দিয়েছেন এর মধ্যে কিন্তু বর্ষাকাল, রমজান এগুলো আছে, কোনটা সুবিধা হবে কোন ক্রমেই জুনকে পার করা যাবে না। ফলে বর্ষা রমজানের বিবেচনার কথা আমিরে জামাত বলেছেন। দেশবাসী বলছে এটা একটা যথার্থ, কারণ এদেশে রমজানে কোনোদিন ভোট হয় না, বৃষ্টির মধ্যে ভোট হয় না। উপযুক্ত সময় নিয়ে আমরা যে 3টা শর্ত দিয়েছি ইলেকশনের, একটা হচ্ছে নির্বাচনকে, ইলেকটোরাল প্রসেসকে নিরপেক্ষ, অবাধ, গ্রহণযোগ্য করার জন্য যেসব রাষ্ট্রের অর্গানগুলো ন্যূনতম সংস্কার প্রয়োজন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন প্রসেস, নির্বাচন কমিশনের অন্তত এই 6-7টা বিভাগের সংস্কার করে প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যারা এখনো ঘাপটি মেরে পড়ে আছে, এদেরকে সাফ করে জঞ্জাল সাফ করতে হবে এবং সংস্কার করে তারপরে এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আর এই রক্তের সাগরে বাংলাকে যারা ভাসিয়ে দিল, হাজারো লাখ মানুষকে কাঁদালো, নিষ্ঠুর নির্যাতন করলো, গুলি করে হত্যা করে লাশের স্তূপকে আগুন দিয়ে পুড়িয়ে লাশকে ছাই করে দিল, হেলিকপ্টার থেকে নিজের দেশের নিরস্ত্র মানুষকে, শিশুকে গুলি করে হত্যা করলো, তাদের বিচারের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল হয়েছে, হাসিনার বিরুদ্ধে 200-র অধিক মামলা হয়েছে, রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, ইন্টারপোলে ওই কাউয়া কাদের, সেই ওবায়দুল কাদের নাকি বলে, আর হাসিনা সাঙ্গপাঙ্গদের এই নির্বাচনের আগে গ্রেফতার করে তাদের বিচারকে দৃশ্যমান করতে হবে। আর আমরা বলেছি নির্বাচনে কালো টাকা আর পেশি শক্তির হাত থেকে বাঁচাতে সংখ্যানুপাতিক পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতিতে আমাদের আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। কমপক্ষে 3টা শর্ত পূরণ করে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখের ভেতরেই নির্বাচন দিলে জামাত ইসলামী সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছে। আমি আবার বলি, একটা হচ্ছে সংস্কার, 2 হচ্ছে বিচার, 3 হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন। এইটা পূরণ করে আমাদের ভোট দিতে হবে, কি বলেন ঠিক কিনা?